একজন সহকর্মী যুক্ত হয়েছেন খুলনা থেকে হিরণ খান। হিরণ খান, স্বাগত আপনাকে। আপনি নিশ্চয়ই কোনো একজন প্রার্থীর বাসাতেই রয়েছেন, সোফা দেখে বোঝা যাচ্ছে আসলে কোথায় রয়েছেন, এবং বলবেন খুলনাতে আপনি গত 2-3 দিন ধরে ঘুরছিলেন, কেমন দেখছিলেন? ইমতিয়াজ, আপনি জানেন যে খুলনায় যে 6টি আসন তার মধ্যে 4টি আসলে বিএনপি এবং ধানের শীষের যারা প্রার্থীরা রয়েছেন তারা জয়যুক্ত হয়েছেন এবং আমি এখন রয়েছি খুলনা 5 আসনের যিনি বিএনপির প্রার্থী তার বাসায় রয়েছি এবং আপনি জানেন যে তিনি কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তাকে প্রায় 3000 ভোটে হারিয়ে তিনি কিন্তু জয়যুক্ত হয়েছেন এবং একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল যে এই আসনটি নিয়ে কিন্তু আসলে খুলনার মানুষের মধ্যে একটা আশঙ্কার ব্যাপার ছিল এবং শুধু খুলনায় না, যারা নির্বাচন নিয়ে চিন্তা করছিলেন, বিশ্লেষকরা যারা আছেন তারাও কিন্তু আসলে এই আসনটি নিয়ে বলছিলেন যে বারবারই এই আসনটি নিয়ে তারা চিন্তা করছিলেন, শঙ্কার কথা বলছিলেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছিলেন। ঠিক তেমনই কিন্তু আসলে হয়েছে, তবে শঙ্কার কোনো নাশকতা কিংবা কোনো ধরনের কোনো অরাজকতা হয়নি, তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমাদের সাথে আছেন বিজয়ী প্রার্থী আলী আসগর লবি, তার সাথে একটু আমরা তার কাছ থেকে শুনতে চাই। আপনি নির্বাচনের আগে মানুষের কাছে কাছে গেছেন, আপনার পরিবারের স্বজনরাও আমরা দেখেছি কাছে কাছে গেছে। নির্বাচনে জয়ের পরে কোন জিনিসটা সবার আগে ভোটারদের জন্য আপনি করতে চান যারা আপনাকে জয়যুক্ত করেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আবার সেকেন্ড চান্স দিয়েছেন এবং আমার নাড়ির টান যেখানে সেখানে খুলনা 5 আসন, যেটা ডুমুরিয়া ফুলতলা, এই আসন থেকে আমি নির্বাচন করে জয়যুক্ত হয়েছি। এর জন্যে আমি আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তাকে ধন্যবাদ জানাই। তার ব্লেসিংস এবং তার সচেষ্টায় আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি এবং 17 বছর পরে আমাদের ফিরে যাওয়া খুলনা আমি এসেছি। তো আমি এই জন্যে সবাইকে, আমার দলের স্পেশালি চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে বকুল সাহেব আছে, উনি খুলনা দেখেন, ওনাকেও ধন্যবাদ জানাই যে উনি অনেক হেল্প করেছেন আমাকে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আপনি যে প্রশ্নটা করেছেন, আমাদের ম্যানিফেস্টোতে আমি বলেছি যে আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি জয়যুক্ত করে তা আমরা কি কি কাজ করব। তো আল্লাহ এখন জয়যুক্ত করেছে। আমার এই অবহেলিত এলাকা যেটা ডুমুরিয়া ফুলতলা, একদম অবহেলিত, এখানে দের ইজ নো ডেভেলপমেন্ট এট অল, কোনো রকম কোনো ডেভেলপমেন্ট হয়নি, কিচ্ছু হয়নি। তো এখানে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে জলবদ্ধতা, বিল ডাকাতিয়া। তো আমাদের প্রথম কাজ হবে যে জলবদ্ধতা শেষ করার, কেননা এই এলাকার হাজারে হাজার একর জমি, হেক্টর জমি, যেখানে আমরা চাষ করতে পারি না বিকজ অফ একটাই প্রবলেম, দ্যাট ইজ ওয়াটার লগিং, জলবদ্ধতা। তো এই জলবদ্ধতার কাজটা আমরা ইমিডিয়েটলি করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি চেষ্টা করব সেটা, এবং বাকি যেটা আমি দেখব সেটা হচ্ছে যে আমাদের এলাকায় রাস্তাঘাট, স্কুল, কলেজ, আর এটা হিন্দু অধ্যুষিত এলাকা, 41% লোক হিন্দুরা থাকেন এখানে। আমি কিন্তু মোটামুটি আপনাদের বলতে গেলে 77% হিন্দুদের ভোট আমি পেয়েছি। আমার এই যে সনাতন ধর্মের হিন্দু ভাই বোনেরা আছেন, তাদের জন্য তাদের যে প্রবলেম, তাদের যে সিকিউরিটি তারা চায়, সেটা আমাকে দিতে হবে এবং আমি চেষ্টা করব তাদের সাথে থাকতে এবং তাদের মন্দির এবং তাদের এলাকায় যে প্রবলেম আছে সেগুলো আমি যা যা বলে এসেছি সেগুলো সলভ করার চেষ্টা করবো অতি শীঘ্র। রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হসপিটাল কিছুই নাই, এগুলো আমাদের করতে হবে। ইটস এ হিউজ জব, ডেভেলপমেন্ট অনেক বেশি বড় জব। তো সেই ডেভেলপটা আমরা চেষ্টা করব সেটা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আমরা পারবো সেটা। আর আমি আমার এই বক্তব্যের তে বলতে চাই যে আমার এলাকার, আমার ডুমুরিয়া ফুলতলা এলাকাবাসী, আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, শুভকামনা জানাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন, আমার জন্যে আপনারা আশীর্বাদ করবেন যেন আমি আগামী দিনে আপনাদের পাশে থেকে আপনাদের সেবক হয়ে আপনাদের খেদমত করতে পারি। এবং আমি চাই যে আমার এই বাকি যে কতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ
আপনাদের নিয়ে আপনাদের পাশে থাকতে চাই, এই দোয়াটা আমার জন্য করবেন। একটা বিষয়, আপনি ক্রীড়ার সাথে সম্পৃক্ত অনেক বছর হয়ে গেল। এই এলাকাতে আমি ঘুরেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি। একটি স্টেডিয়াম রয়েছে আব্দুল নাসির স্টেডিয়াম খুলনাতে, কিন্তু সেটিও কেমন যেন মৃত প্রায়। এই বিষয়টি নিয়ে আপনি কি কাজ করবেন খুলনার ক্রীড়ার জন্য, খুলনার মানুষের ক্রীড়ার জন্য? খুব ভালো প্রশ্ন করেছেন। আমার চেয়ারম্যান যেদিন খুলনা এসেছিল সেদিন আমি উনি হেলিকপ্টারে আসাতে আমি স্টেডিয়ামের ভিতরে গিয়েছিলাম। এই স্টেডিয়ামটা পুরোটা আমি বানিয়েছি। আপনি শুনে অবাক হবেন, পিচ ছিল না। এই পিচ করার জন্যে আমার বন্ধু ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট টনি, ওরে আমি টেলিফোন করে ববম্যান ওর নাম। ওকে আমি টেলিফোন করে ওকে আমি বলেছিলাম, যেহেতু অস্ট্রেলিয়ার সাথে আমাদের আরাফাত রহমান সাহেব কোকো, উনি কিন্তু ডেভেলপমেন্ট দেখতেন, ওনার অনেক অবদান বাংলাদেশ ক্রিকেটের জন্য। তো উনি একটা বাইল্যাটারাল করেছিলেন বিটুইন অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেইটির সাথে আমরা অনেক সুবিধা পেয়েছিলাম। তো সেই সুবিধাটা আমি খুলনা স্টেডিয়ামে লাগিয়েছিলাম। আমরা যেটা কিউরেটার যে পিচ বানায়, সেই কিউরেটারটা আমরা বিদেশ থেকে এনেছিলাম, এবং আমাদের বাঙালি কিন্তু মালয়েশিয়া এসিসিতে চাকরি করতো, তাকে এনে আমরা এই কাজগুলো আমরা করেছিলাম। কিছুই নাই এখন সেখানে, কিচ্ছু নাই, চেয়ারও নাই, মিডিয়া বক্সটাও নাই, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ছিল স্কোরিং বোর্ড, সেটাও নাই। তো আমরা এটা আগাম রিভাইভ করতে চাই। ইনশাল্লাহ আমাদের ইচ্ছা যে আগামী 1 বছরের মধ্যে স্টেডিয়ামটা ঠিক করে আবার যাতে এটা ইন্টারন্যাশনাল ভেন্যু, ইন্টারন্যাশনাল গেম যাতে হয়, সেই ব্যবস্থা করার চেষ্টা করব। এছাড়া আমার এলাকা ডুমুরিয়া ফুলতলা, এখানেও কোনো কিছু খেলার কোনো কিছু নাই। তো এখানেও আমি স্টেডিয়াম করতে চাই। আমি যেহেতু ক্রীড়ার সাথে সংযুক্ত আর আমি নিজে খেলতাম, তো আমি ডেফিনেটলি প্রেফারেন্স দেব যাতে ক্রীড়া সুন্দর হয়। আর আপনারা জানেন আর একটা কথা, খুব মারাত্মক কথা, এটা হচ্ছে মাদকের প্রভাব। এই এলাকায় প্রচুর মাদকের প্রভাব। এই মাদকটা আমি বন্ধ করে আমার ইয়ুথ যারা আছে, যুবক যারা আছে, যুবক যুবতী, তাদের এনে আমি এই খেলাধুলো আর সংস্কৃতির মধ্যে ঢোকাতে চাই। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এবং ছোট করে একটু যদি আমাদেরকে বলেন, আমরা দেখেছি প্রার্থীরা যারা জয়লাভ করেছেন, যারা হেরে গেছেন, তার সাথে আপনার রিলেশনটা আসলে কেমন থাকবে এবং তাকে নিয়ে আসলে কাজ করতে চান কিনা, ছোট করে যদি একটু বলেন। জি, গোলাম পরোয়ার সাহেবকে আমি কালকে রাত্রি ফোন করেছিলাম, তো উনি অনেক রাত হয়ে গেছিল, ফোনটা উনি ধরেননি। আমি ওনাকে মেসেজ পাঠিয়েছি এবং তাতে আমি ওনাকে লিখেছি যে পরোয়ার ভাই, ওনার সাথে আমার ভালো সম্পর্ক, যে পরোয়ার ভাই আসেন, আমরা 2 ভাই মিলে আমাদের এই অবহেলিত এলাকা ডুমুরিয়া ফুলতলা করি। আমি মেসেজটা আপনাকে দেখাবো। ধন্যবাদ আপনাকে। যেমনটি তিনি বলছিলেন যে খুলনার ক্রিয়া নিয়ে তিনি কাজ করবেন, খুলনার মাদক নিয়ে কাজ করবেন, খুলনার যারা প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে তাদের উন্নয়নের জন্য কাজ করবেন। শুধু দল হিসাবেই আলী আসগর লবি নয়, তার ব্যক্তি ইমেজ কিন্তু খুলনাতে অনেকটাই মানুষকে আকৃষ্ট করে। তিনি যে আশ্বস্তগুলো করেছেন সেটি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং খুলনার আইন শৃঙ্খলা নিয়েও আসলে কথা রয়েছে, সেটিও কিন্তু আসলে তিনি তুলে ধরলেন। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ। হিরণ খান আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছিলেন। খুলনা 5 আসনের যিনি বিজয়ী প্রার্থী, তার কথাগুলো আমরা শুনছিলাম। আলী আসগর তিনি বলছিলেন তার প্রত্যাশার কথাগুলো এবং আগামী দিনগুলো তিনি কিভাবে কাটাবেন সেই বিষয়গুলো নিয়ে তিনি বলছিলেন।